আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। চলে আসলাম নতুন একটা ভিডিওতে, নতুন একটা কেক ডেকোরেশন শেয়ার করতে। আর তার সাথে কিন্তু আজকের ভিডিওতে থাকবে হচ্ছে কুইজ, যেটা প্রতি ফ্রাইডেতে দেওয়া হয় আপনাদের জন্য। আর তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যেই থাকবে কুইজ। তো দেখেন, আমি এখানে 2 টিয়ার একটা কেক ডেকোরেশন করছি। আমি দুইটা লেয়ারই হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি, তারপর একটার উপর একটা সেট করে দিয়েছিলাম এবং উপর থেকে নিচ পর্যন্ত বড় একটা স্ট্র দিয়ে নিয়েছি। আর 2 টিয়ার কেকগুলো বা যে কোনো হাইট কেকগুলোতে অবশ্যই কিন্তু স্ট্র দিতে হবে। আমি কিন্তু নিচের লেয়ারে দিয়েছি প্রথমে, তারপর উপর থেকে নিচ পর্যন্ত বড় আবারও একটা দিয়েছি, কারণ যখন কেক ডেলিভারি হবে তখন এই স্ট্রু না দিলে দেখা যাবে যে লেয়ারগুলো নড়াচড়া করবে, এবং তার জন্য কেক ডেলিভারির সময় কেকের ডেকোরেশন অনেকটাই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো রিস্ক ফ্রি থাকার জন্য অবশ্যই কেকের এরকম হাইট কেক বা যে কোনো এরকম হচ্ছে 2 টিয়ার 3 টিয়ার কেকগুলোতে অবশ্যই স্ট্রু ইউজ করতে হবে। তো যাই হোক, আমি স্ট্রু দিয়ে নেওয়ার পর দেখেন, আমি এরকম হচ্ছে পিঙ্ক কালার চকলেট পেস্ট এরকম লম্বা লম্বা করে ফিতার মতো করে কেটে রেখেছিলাম, সেগুলো কেকের বডিতে এভাবে দিয়ে নিলাম। কেকের চারো সাইড দিয়ে জাস্ট নিচের পার্টে এভাবে দিয়ে নিলাম। এরপর আমার এখানে একটা হচ্ছে বো হবে, তো সেটাও আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। আর এগুলো সবগুলো কিন্তু চকলেট পেস্ট দিয়ে বানানো। আমি ফন্ডেন্টের কাজ করি না, ফন্ডেন্টের যত ডেকোরেশন সব আমি চকলেট পেস্ট দিয়ে করি, কারণ ফন্ডেন্ট আমার কাছে ভালো লাগে না। ফন্ডেন্ট খাইতে টেস্ট ভালো লাগে না, তারপর গরমের সময় কাজ করা অনেক বেশি প্যারাদায়ক। তো সবকিছু মিলিয়ে চকলেট পেস্ট দিয়েই আমি ডেকোরেশন করি। তো আমি এখানে বউটা সেট করে নিচ্ছি। আর এই কেকটি এর আগে কিন্তু করেছিলাম একবার, এটা হচ্ছে সেকেন্ড টাইম করছি। এর আগে ফার্স্ট টাইম একটা করেছি, ওটাও ছিল এরকম বেশ বড় সড়ো, ওটাও ছিল মেবি 5 পাউন্ডের মতো। বাট এবারে করেছি এটা হচ্ছে 4 পাউন্ড, 4 পাউন্ড না সরি, এটা হচ্ছে 4.5 পাউন্ড, আর আগেরটা ছিল 5.5 পাউন্ড প্লাস এরকম। তো যাই হোক, দেখেন আমি এখানে হচ্ছে বউটা বানিয়ে রেখেছিলাম, সেটা সেট করে দিলাম। আর বউ সেট করার জন্য আমি কিছুই না, জাস্ট হচ্ছে নর্মাল যে পানি আমরা খাই সেটা ইউজ করছি এখানে। আপনারা চাইলে ফন্ডেন্ট গ্লু ইউজ করতে পারেন, আমার কাছে এই পানিটাই ইজি মনে হয়, সেজন্য আমি পানি ইউজ করি ফন্ডেন্ট সেট করার জন্য, মানে চকলেট পেস্ট সেট করার জন্য। তো বউটা সেট করে দিয়েছি এবং বউয়ের উপরে কিন্তু একটু আমি সিলভার ডাস্ট কালারও করে নিয়েছি। তারপর দেখেন, আমি এখানে বেশ অনেকগুলো পাতা বানিয়ে রাখছিলাম। তো এই পাতাগুলো কেকের উপরে চারো সাইড দিয়ে ভাবে দিয়ে নিচ্ছি। এই পাতাগুলো বানানোর ভিডিও মেবি শেয়ার করছি, আর যদি শেয়ার না করে থাকি তাহলে আমি রিলস ভিডিওতে শেয়ার করে দিবনি। আর তারপর বেশ অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে রাখছিলাম, হোয়াইট এবং পিঙ্ক কালার। তো ফ্লাওয়ারগুলো একটার পর একটা সেট করে দিচ্ছি। আর আপনাদের কুইজ থাকবে ঠিক এখানেই, এই যে ফ্লাওয়ার আমি সেট করছি, এখানে আমি টোটাল কয়টা ফ্লাওয়ার সেট করেছিলাম বা কয়টা ফ্লাওয়ার দিয়েছিলাম এটাই থাকবে আজকের কুইজ। আপনারা চাইলে কিন্তু আমি যে সেট করছি, আমার সেট করার সাথে সাথে আপনারা কাউন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে অ্যান্সার করা। তো আমি কিন্তু অ্যান্সার করার সহজ বুদ্ধিটাও শিখাই দিলাম, চাইলে আপনারা কাউন্ট করে নিতে পারেন। তো দেখেন, সব ফ্লাওয়ারগুলো সেট করা হয়ে গেল কেকের উপরে। এরপর বার্থডে গার্লের যে নাম সেটা আমি লেটার কাটার দিয়ে লিখে রাখছিলাম, মানে কাট করে রাখছিলাম, সেটা সেট করে দিলাম। অনেকেই বোঝে না যে এই রকম করে যখন আমরা লেটার কাটার দিয়ে নাম লিখি বা বার্থডে উইশ লিখি, তখন আমরা হচ্ছে সেটা কি দিয়ে কাট করি। এটার জন্য একটা লেটার কাটার পাওয়া যায়, প্লাস্টিকের ফন্ডেন্ট লেটার কাটার বলে সেটাকে। তো সেটা দিয়ে আমি হচ্ছে কাট করে এটার ভিডিও শেয়ার করছিলাম, আমি নেক্সটে আবারও নয় শেয়ার করে দিবনি। তো তারপর দেখেন, এখানে হচ্ছে আগে আমি কিছুটা সিলভার কালার ব্রাশ করে নিয়েছিলাম বউয়ের উপর, তারপর আবারও কিছুটা পরিমাণে এই যে দিয়ে নিলাম একটা ব্রাশের সাহায্যে। আর সব শেষে একটা হচ্ছে বার্থডে টপার হবে। আর দেখেন, বার্থডে টপার আমি সেট করছি কেকের উপরে। তো কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। আর এই কেকটি সরাসরি দেখতে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল। আর আমি তো বরাবরই সুন্দর কেকগুলোর ছবি কেন জানি কিছুতেই আমার ফোনের ক্যামেরাতে, মানে অরিজিনাল যে সৌন্দর্য সেটা হচ্ছে ফুটিয়ে তুলতে পারি না, জানি না কেন, হয়তো বা আমার ফোন ধরার ক্যাপাসিটি ভালো না সেই জন্য। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আর আমাদের কুইজ কিন্তু কি সেটা ভিডিওর মাঝখানে বলে দিয়েছি, আপনারা হচ্ছে যারা যারা পার্টিসিপেট করতে ইচ্ছুক কমেন্ট সেকশনে হচ্ছে বলে দিবেন অ্যান্সার, কুইজের অ্যান্সার। আর কুইজের অ্যান্সার দেওয়ার লাস্ট টাইম থাকবে আজকে রাত 12টা পর্যন্ত। এর পরের সঠিক উত্তরদাতাদেরকে কিন্তু আমি আর নেব না। সো 12টার মধ্যেই আপনারা হচ্ছে যারা যারা পার্টিসিপেট করতে ইচ্ছুক পার্টিসিপেট করবেন। আর সঠিক উত্তরদাতা যদি 1-এর অধিক হন তাহলে কিন্তু এবারেও লটারি করা হবে, আর যিনি উইনার হবেন তার জন্য থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ, অথবা চাইলে বিকাশেও নিতে পারবেন। আর
আরেকটা বিষয়, যারা যারা আপনারা পার্টিসিপেট করবেন অবশ্যই কিন্তু আপনাদের ফেসবুক আইডি থেকে পার্টিসিপেট করতে হবে। ফেসবুক পেজ থেকে সঠিক উত্তর দিলে সেই উত্তর কিন্তু আমি নেব না। সো ফেসবুক পেজ থেকে সঠিক উত্তর না দিয়ে ফেসবুক আইডি থেকে সঠিক উত্তর দিবেন। আর সবশেষে এটাই ছিল এটার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো একটু করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।